মঙ্গলবার সকালে শুরু হয় শিশু রামিসা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। কান্না জর্জরিত কণ্ঠে সাক্ষীর কাঠগড়ায় বসে সাক্ষ্য দেন রামিসার মা পারভিন আক্তার। আদালতে তখন পিনপতন নীরবতা। পারভিনের ধারণা ছিল পাশেই চাচার বাসায় গিয়েছিল দুই মেয়ে। কয়েক মিনিট পরেই বাড়িতে ফেরেন বড় মেয়ে। পরে তিনি জানতে পারেন দুই মেয়ে নয়, বড় মেয়ে রাইসা একাই গিয়েছিল চাচার বাসায়। এরপর শুরু হয় রামিসাকে খোঁজাখুঁজি। প্রথমে বাসার নিচতলার একটি অফিস, পরে বাসার দোতলায়ও খুঁজে মেলেনি রামিসাকে। রামিসাকে খুঁজতে খুঁজতে দিশাহারা হয়ে পড়েন মা পারভিন আক্তার। বাসার 3 তলায় পাশের ফ্ল্যাটে মেয়ের একটি জুতা দেখে থমকে যান তিনি। দরজার কড়া নাড়লেও কেউ খোলে না দরজা। এরপর চিৎকার শুরু করেন রামিসার মা। চিৎকার শুনে জড়ো হন প্রতিবেশীরা। কাঠগড়ায় দাঁড়িয়ে আবেগঘন কণ্ঠে রামিসার মা বলেন, আমি বারবার স্বপ্নাকে বললাম বোন দরজাটা খোল, কিন্তু সে খোলেনি। এমত অবস্থায় 19 মে সকাল প্রায় 10:15টায় স্ত্রীর ফোন পেয়ে অফিস থেকে তড়িঘড়ি করে বাসায় যান রামিসার বাবা। বাসায় গিয়ে লোকজনের ভিড় দেখতে পান তিনি। আদালতে দেয়া জবানবন্দিতে তিনি আরো বলেন, রামিসার মা আসামি সোহেলের ফ্ল্যাটের দরজার কড়া নাড়ছেন, কিন্তু কেউ দরজা খুলছে না। কোনো উপায় না পেয়ে বাসার নিচ থেকে হাতুড়ি এনে দরজার তালা ভাঙেন রামিসার বাবা আব্দুল হান্নান। ফ্ল্যাটে ঢুকেই কমন রুমে রক্তের দাগ দেখতে পান তিনি। পরে আসামি সোহেল স্বপ্নার ঘরের দরজা ভেঙে ঢোকেন তারা। দেখতে পান চুপচাপ দাঁড়িয়ে আছে স্বপ্না। টয়লেটে ঢুকে বালতিতে দেখতে পান মেয়ের বিচ্ছিন্ন মাথা। সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যান তিনি। আলোচিত এই মামলার জব্দ তালিকার প্রস্তুতকারী সাক্ষী পল্লবী থানার এসআই ইকবাল হোসেন। ঘটনাস্থল থেকে কি উদ্ধার করা হয়েছিল মঙ্গলবার তিনিও আদালতকে জানান। বলেন, মাথাবিহীন রামিসার দেহ নিজ হাতে তোলার সময় কেঁদে ফেলেন তিনি। আদালতে সাক্ষ্য দিতে গিয়ে চোখের পানি মুছতে দেখা যায় এসআই ইকবালকে। পরে তিনি সাংবাদিকদের বলেন, শিশু রামিসার মস্তকবিহীন দেহ উদ্ধারের পর অন্তত 10 দিন ঘুমাতে পারেননি তিনি। রামিসার পাশের বাসায় থাকেন মনির হোসেন। সাক্ষ্যে তিনি বলেন, ঘটনার দিন সোহেলকে জানালা দিয়ে পালাতে দেখেছেন তিনি। সে সময় কয়েকবার চোর চোর বলে চিৎকার করেন সাক্ষী মনির। পরে চেঁচামেচির শব্দ শুনে সেই ফ্ল্যাটে গিয়ে দেখেন রামিসার মরদেহ। পল্লবী থানার এসআই ও জব্দ তালিকার সাক্ষী রাশেদুল ইসলাম আদালতকে বলেন, গ্রেফতারের পরপরই ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে আসামি সোহেল। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, হত্যার পর বিভিন্ন আলামত ধ্বংসেরও প্রমাণ মিলেছে আসামিদের বিরুদ্ধে। 16 জনের সাক্ষ্যে মিলেছে ধর্ষণ ও হত্যার অকাট্য প্রমাণ। আর একদিনেই সাক্ষ্য গ্রহণ সম্পন্নের রেকর্ড করে দেশের বিচার বিভাগ। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।